রানী, আপনি আমাকে এমনভাবে ফেলে রেখে যাবেন না। তোমরা কি করছো? তাকে খুঁজে দেখ, তার কাছে কোনো মূল্যবান জিনিস আছে কিনা। তোমরা কি করছো? আমাদের রানীকে স্পর্শ করা যাবে না। কোন রানী? 5 বছর ধরে রাজার দেখা নেই। শীতপ্রাসাদে প্রবেশ মানেই কৃতজ্ঞতা। তুমি ঠিক বলেছ, এখনই সেরে যাও। আমাদের রানীকে স্পর্শ করা যাবে না, এমনকি শীতপ্রাসাদে থাকলেও। সে তো রাজা কর্তৃক স্বয়ং অভিষিক্ত রানী। সাধারণ দিনে রানী তোমাদের সাথে খারাপ ব্যবহার করেননি, এখন রানী মাত্র। তোমরা তাকে এমনভাবে ব্যবহার করছো, আকাশের বজ্রপাত ভয় করো না? তাহলে তাকে বলো এখনই সেরে যেতে। তুমি দ্রুত তার চোখ দেখ, তার চোখ। তার চোখ কি খুলে গেছে? আজ তো লণ্ঠন উৎসব। কি অদ্ভুত কাহা বলয়। প্রেতাত্মা জেগে উঠেছে। কি হচ্ছে? মাথা এত ব্যথা কেন? রানী, রানী, আপনি ভালো আছেন? সত্যিই ভালো খবর। আপনার মাথা ব্যথা সর্দিজ্বরের কারণে। সর্দিজ্বর এখনো ভালো হয়নি। সে কিভাবে আমার কথা শুনতে পেল? সুইয়াও, এটা কি আমি পড়া উপন্যাসের নায়িকা নয়? আমি কি সময় ভ্রমণ করেছি? মনে হচ্ছে আমি বইয়ের মধ্যে চলে এসেছি। এই শুরুতে মারা যাওয়া শীতপ্রাসাদের রানী? না, আমি সারা জীবন এখানে থাকতে চাই না। কোনো উপায় বের করে সেই কুকুর রাজার সাথে দেখা করতে হবে। রানী, এই কথা বলা যাবে না, এটা মাথা কাটার অপরাধ। আমি কি উচ্চস্বরে বলেছি? মহারাজ, আপনি একটু খান। সরে নিয়ে যাও, আমার খেতে ইচ্ছা করছে না। সরে নিয়ে যাও। ছিক ছিক, তারা কিভাবে মুরগির পা এত অস্বাদু করে রান্না করে? আমাকেই নিজে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে 3 প্রহর। মহারাজ কি কিছু নিষ্বোঝ নেবেন? দরকার নেই, আমি বাইরে ঘুরে আসি। অনুসরণ করার প্রয়োজন নেই। মহারাজ সারাদিন কিছুই খাচ্ছেন না, পান করছেন না, ওটা কিভাবে ভালো হবে? তিন প্রহর, কিভাবে এখনো রান্নাঘরে কেউ আছে? কি সুগন্ধ! এখানে কিভাবে একটি মদও নেই? এটা তো উঠে কথা বলো। কি কাকতালীয়! তুমিও কি খেতে এসেছ? তুমি। তোমাকে দেখে আমার কিছুটা চেনা লাগছে। না না, একদম না, তুমি নিশ্চয়ই ভুল দেখেছ। ওহ, কত সুন্দর! এটা কি তুমি কথা বলছো? কেউ কথা বলছে না, তাহলে আমি কেন শব্দ শুনতে পাচ্ছি? এই নাক, এই চোখ, কত উজ্জ্বল! কেন এটা একজন পুরুষ কলেজ ছাত্রের মতো দেখাচ্ছে? পুরুষ কলেজ ছাত্র আবার কি? তার পোশাক দেখে মনে হচ্ছে না সে একজন খোঁজা। তুমি। হ্যাঁ, নিশ্চয়ই না, এত সুন্দর মুখ নষ্ট করবে না। তুমি চেনো না? নিশ্চয়ই প্রহরী হবে। সে আমাকে চেনে না, মজার। প্রহরী দাদা, আমি সেই প্রাসাদের দাসী। আমার নাম ছোটটির নাম তামিউজান। আমি শুধু খুব ক্ষুধার্ত ছিলাম, তাই কিছু খাবার খুঁজতে বেরিয়েছি। ওহ, দয়া করে উপরে বলবেন না। দয়া করে, দয়া করে। এটা আমি তৈরি করেছি তামিউজান। আপনি কষ্ট করেছেন, চেখে দেখুন।
চলে যাই, যদি কুকুর সম্রাট জানতে পারে নিশ্চয়ই আমার মাথা কেটে ফেলবে। তুমি কি বললে? আমি কিভাবে পারবো? মহারাজ শুধু একটু খান, প্রতিদিন কিছুই খাচ্ছেন না। শরীর কিভাবে সহ্য করবে? আমি তোমাকে বলেছি আমার ক্ষুধা নেই। আমি আগের দিন তোমাকে সেই দাসীর কথা জিজ্ঞাসা করেছিলাম, কি হলো? ওই দাস ইতিমধ্যে পশ্চিমের সব বাষ্ট্যজ্ঞ প্রাসাদে লোক পাঠিয়েছে। জিজ্ঞাসা করেছে সবাই বলে তাংইউজান নামের কোনো ছোট দাসী নেই। অকর্মণ্য একজন মানুষও খুঁজে পায় না। মহারাজ, ওহ মহারাজ, কিভাবে প্রিয় হতে পারি? বইয়ে লেখা আছে কুকুর সম্রাট নিত্য প্রতিযোগিতার আয়োজন করেন। একজন উপপত্নী খুব উজ্জ্বল হয়েছিলেন, একবারে বিখ্যাত হয়ে গেলেন। ওহ, আমার এই ছোট শরীর নিয়ে আমি শুধু ব্রডকাস্ট জিমন্যাস্টিক্স করতে পারি। আমি কি সামরিক মুষ্টিযুদ্ধ করতে যাব? রানী কেন যেন অন্য মানুষ হয়ে গেছেন। কুকুর সম্রাট বিরক্তিকর। রানী সম্রাটকে ডাকছেন। ওয়াংঝি, আমি মনে করি সেই সব পরিবারের মেয়েটি কি এখানে থাকে? হ্যাঁ, হুর জাগরে না। আমি মনে করি সে প্রাসাদে প্রবেশ করার পর সুপরিবারের বিপর্যয় ঘটে। এখন একা এখানে থাকেন, এটা দুঃখজনক। আজ কোনো কাজ নেই, আমি দেখতে যাব। 1 2 3 4 5 6 7 8 2 2 3 4। মহারাজ, ওহ, কোন অন্ধদাস আমার মাথা আঘাত করল। মহারাজকে ভয় দেখিয়েছ, আখনি বেরিয়ে আস। কি হচ্ছে? কুকুর সম্রাট এখানে কি করছে? থামো। দরজা খোল, দরজা খোল, দরজা খোল। মহারাজ এসেছেন, বেরিয়ে এসো। ছোট দাও, তুমি আমাকে সাহায্য করো, আমি কাপড় বদলাচ্ছি। দরজা খোল, এটা দরজা খোল। মা, তুমি কি চোখে দেখে হাত না? তুমি এখানে কি করছো? প্রহরী দাদা, জরুরি সাহায্য চাই, সেখানে কেউ আমাকে মারতে চায়। আমাকে বাঁচাও, দয়া করে, আমি তোমাকে খাওয়াব। ওহ, দয়া করো। সে এখনো আমার পরিচয় জানে না, মজার। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। কোথায় সে? চলে যাও। দাদা, তুমি সেরা। খাবার। রান্নাঘরে চলো। আবার কুকুর সম্রাটের সুবিধা নেওয়া যাবে। কেমন সুস্বাদু কি? স্বাদ মোটামুটি ভালো। এই স্বাদ তার থেকে আলাদা। মহারাজ, আপনি কি আর একটু চেখে দেখবেন? তার কোনো খবর এখনো নেই। দাস সব প্রাসাদে জিজ্ঞাসা করিয়েছে। তাংইউজান নামের কোনো দাসী নেই। পেয়েছি মহারাজ, দাস জানে কিভাবে সেই দাসীকে খুঁজে বের করতে হয়। আমরা প্রাসাদে একটি রান্না প্রতিযোগিতার আয়োজন করব। সব প্রাসাদের রানী এবং দাসীরা অংশ নিতে পারবে। বিজজিকে পুরস্কার দেয়া হবে। যেহেতু তাংইউজান রান্না পছন্দ করে, আমরা রান্না প্রতিযোগিতা করে তাকে আকর্ষণ করব। মহারাজের কি মনে হয়? এভাবে খুব ভালো। কি? কুকুর সম্রাট রান্না প্রতিযোগিতা করবে? রানী, ঠিক আছে ঠিক আছে, আমি আর বলবো না। আমি এতদিন নাচ চর্চা করলাম, সব বৃথা। আপনারটা তো নাচই নয়। 1 2 3 4 5 6 7 8 2 2 3 4। অসীম আকাশ আমার ভালোবাসা। দর্শকরা, তোমাদের হাত তুলো। পুরোপুরি নাচানো ভূত। আমারই দুর্ভাগ্য, এই পুরস্কার নেওয়ার দরকার নেই। আমি শুধু খেয়ে দিয়ে মরব। রানী, আমি শুনেছি এই রান্না প্রতিযোগিতার বিজয়ী পুরস্কারও পাবে। কি? পশ্চিমাঞ্চল থেকে আসা লিচু এবং 100 তোলা সুগন্ধি ওষুধ এবং 1000 তোলা সোনা।
মেয়েটি এখন আগ্রহী হয়ে উঠেছে। পরের জন, সবাই ধৈর্য ধরো, একে একে আসো, রাজাও ধৈর্য ধরুন, নিশ্চয়ই পাওয়া যাবে। হুম। আমার এই পরিচয় কি কেউ ধরতে পারবে? সবাই তো দাসী। তুমি ভাবছো কিছু সৌন্দর্য আছে, তাতে কি হবে? সত্যিই হাস্যকর। সে কি আমার কথা বলছে? তোমার কথা বললে কি হবে? এক দাসী, এই শেয়াল প্রলোভন চেহারা, জানি না কোনো প্রাসাদের, যদি কর্তা দেখে ফেলে তোমার শাস্তি হবে। তুমি আমার মায়ের কথা বলার কি অধিকার রাখো? গিন্নি, আমার মনে হয় পতিতালয়ের গিন্নি। তুমি ছোটটাও, এই ছোট মুখের সাথে তর্ক করো না। বইতে তার নামও লেখা নেই, তাই না? দাসিক, আহা, সব অদ্ভুত কথা বলছে, সত্যিই পাগল। পরের জন, থাক, আমার মনে হয় সে এখানে নেই। রাজা, ছোটটাও, এখন তো দুপুরও হয়নি। তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে এসেছো কেন? রানী, আমাদের তো ঘুষ দেবার টাকা নেই, তাই আমরা দুপুরের পরে রান্নাঘরে যেতে পারবো। দেখো, তারা সব আমাদের মতোই। আগে না এলে যদি রাজা বিজয়ী বেছে নেন তাহলে? আপনি কিভাবে রাজাকে ফিরিয়ে আনবেন? আহা, তোমাদের রানী আমি যা তৈরি করি তা পৃথিবীতে একমাত্র আমি, বিশ্বাস করি না কেউ চেখে দেখেছে। চিন্তা করো না। হ্যাঁ, শেফ সু একজনের কাজ দুজনের করে। বিশ্বাস করি না কুকুর রাজা পছন্দ করবে না। ইয়ানের, 2টার বেশি সময় হয়ে গেছে, এখনো বিজয়ী বাছাই করা যায়নি। আমি মনে করি জেন রানীর প্রাসাদ থেকে উত্থাপিত লিঙ্গলং 8 রত্ন হাঁস বেশ ভালো। এটা কোন খাবার? এটির নাম ইনস্ট্যান্ট নুডলস। এটা কি নাম? এটা সত্যিই অশোভন। দ্রুত সরিয়ে নাও। থামো, আমি মনে করি ইনস্ট্যান্ট নুডলস নামটা বেশ মজার, উপরে নিয়ে এসো। জি। দ্রুত সরিয়ে নাও, দেখছো না সম্রাট ইতিমধ্যেই? যে তৈরি করেছে তাকে আমার কাছে নিয়ে এসো। তুমি কি জানো সম্রাটকে প্রতারণা করা কত বড় অপরাধ? মহারাজ, দয়া করে জীবন দান করুন। যদি সেই কুকুর মহারাজ জানতে পারলে আমি শীতল প্রাসাদ থেকে পালিয়েছি, তিনি অবশ্যই আমার মাথা কেটে ফেলবেন। আমার হয়ে তুমি যাও, পুরস্কার নেওয়ার পর আমরা জীবনে একসাথে বাড়ি ফিরে যাব। ঠিক আছে, আমি রানীকে প্রতারণা করতে পারি না। রানী তিনি। মহারাজ, দাসী মহারাজকে বলতে পারবে না, দয়া করে শাস্তি দিন। আহ, দাদা দাদা, সেই বিজয়ী এখনো বের হয়নি কেন? এই দাসী জালিয়াতি করেছে, মহারাজ ধরতে পেরেছেন। আনুমানিক তাকে নিয়ে গিয়ে মাথা কাটা হবে। কি? মহারাজের সামনে লুকিয়ে রাখার সাহস? এটা সম্রাটকে প্রতারণার অপরাধ। কেউ আছো? নিয়ে যাও, বাঁশি দিয়ে মেরে ফেলো। মহারানী, থামো। ছোটটাও, তুমি সরে যাও। রানী, স্রেফ আমার হয়ে পুরস্কার নিয়েছে তো। তোমরা তার মাথা কাটার কি অধিকার রাখো? তুমি তো প্রহরী দাদা। পথচারী এনপিসি 1, এনপিসি 2। খারাপ চিন্তায় ভরা রানী। বুড়ি ডাইনি। তুমি? ওহো, এই ভাই কি সেই কুকুর সম্রাট? তুমি? মহারাজ, এই ব্যক্তি এতটা নিয়ম না মানে। মা, এই বিষয়ে আমি নিজেই সিদ্ধান্ত নেব। তাহলে বলা যায় এই ইনস্ট্যান্ট নুডলস তুমি বানিয়েছো?
তাহলে পুরস্কার নাও। তুমি তুমি আমার মাথা কাটবে না? আমি তোমার মনে কি এতই মাথা কাটার শখের? না না, একদম না। তুমি আমার মনে তো সবার প্রিয়, ফুলেরও প্রিয়, গাড়িও দেখলে ফেটে যায়। ওহ, ভুল লাইন বললাম। পুরস্কার। শোনা না, তুমি এর মানে তুমি আমার পুরস্কার নিতে চাইছ না? না না, নেব নেব। যেহেতু প্রধান নির্বাচিত হয়ে গেছে, সবাই ছড়িয়ে পড়ো, আমার আরো কিছু কাজ আছে। দাঁড়াও। তোমার সাথে আমার কিছু কথা আছে। হু। আসছি আসছি। রাজমাতা, সুইয়াও সুইয়াও সে স্থির হও। সে বছর সুপরিবারের ওপর মিথ্যা অভিযোগের ব্যাপারটা সম্রাট যদি জানতে পারেন, ফলাফল ভয়াবহ হবে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে সাফ করে দাও। জি। একদম লজ্জাজনক। এই দুনিয়া আমাকে ডিলিট করে দিক। সে কি করে নায়ক হলো? আমি মানি সে দেখতে সুন্দর, কিন্তু নাটকের সম্রাটের সাথে একদম মেলে না। আমার চোখ কি মাথার উপরে লাগানো? কি নিস্তব্ধ নিস্তব্ধ মনে হচ্ছে যেন একটা। তোমার চোখ নেই? দুঃখিত, আমি দেখিনি। আমি 17 বছর বয়সে সিংহাসনে বসি, সাধারণ ক্ষমা ঘোষণা করি, যোগ্য ব্যক্তিদের পুরস্কৃত করি। সিংহাসনে বসার পর থেকে একদিনও অলস হয়নি। কষ্ট করেছো ভাই। আমি জানি রাজপরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শাখা প্রশাখা বাড়ানো। সন্তান সন্ততি বাড়লে রাজ্য চিরস্থায়ী হয়, প্রতিটি প্রজন্মে উত্তরাধিকার থাকে। কিন্তু হারেমে 3000 সুন্দরী থাকলেও একজনও নেই। ওহ না, এটা কি সম্ভব? আমি চাই তুমি আমার রাজকীয় রাধুনী হও। আমি তোমার স্ত্রী হতে চাই না। ওহ, তোমার রাধুনী হওয়ার কথা। বাঁচাও। ওরে মুখ, তুমি এত দ্রুত কেন বললে? কি লজ্জা। কোনো গর্ত আছে? একটা গর্তে ঢুকে পড়তে ইচ্ছে করছে। লজ্জিত হওয়ার দরকার নেই, প্রাসাদে আমার নারীদের নিয়ে কল্পনা করা সাধারণ ঘটনা। তোমার কাজ শুধু আমার খাবার সময় সেবা করা, বাকি সময় ঠান্ডা প্রাসাদের কাজ চালিয়ে যাও। তুমি তো বেশ যত্নশীল। আমি তোমাকে সামনে রেখেছি সেবার জন্য, কিন্তু অপ্রয়োজনীয় চিন্তা করো না। এটা তো আমাকে দুটো কাজ করাতে বাধ্য করছে। দেখে মনে হচ্ছে আগের জীবনই হোক বা এই জীবন, কর্মজীবীর ভাগ্য থেকে রেহাই নেই। ঠিক আছে, বুঝেছি। হুম। কে তোমার সামনে ঘোরাঘুরি করতে চায়? তুমি। মহারাজ, মাতাজির মাথা ব্যথা বেড়েছে, আপনাকে খুঁজছেন। বুড়ি ডাইনি তো বটে। এখন আত্মহত্যার নাটক চলছে নিশ্চয়। সম্রাটকে বিয়ে করার দৃশ্য আসবে এবার। প্রাসাদ তো নারীতে ভরপুর, আবার বিয়ে করার কি দরকার? আমার সিদ্ধান্ত চূড়ান্ত। মাতাজি। আজ আপনি ওই মহিলার সাথে? আমার তার প্রতি কোনো আগ্রহ নেই, শুধু রান্নার দায়িত্ব দিয়েছি। সম্রাট এখনো জানেন না সে সুইয়াও ভালো। আমি প্রস্থান করি। ছোটতাও। হ্যাঁ, বলতো ওই কুকুর সম্রাটের মাথায় কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আর বলবো না। মোটামুটি আমি তো 5 তারা হোটেলের প্রধান রাঁধুনি। এই কুকুর সম্রাট এক বাটি ইনস্ট্যান্ট নুডলসের জন্য আমাকে দিয়ে রান্না করালো। যদি না হতো, যদি গ্যাস বিস্ফোরণ না হতো, আমি সুইয়াও এত দূর আসতাম না। রানী, আমাদের এই মিষ্টি ছোটতাওই সবচেয়ে সুন্দর। তুমি নিশ্চিন্ত থাকো, শীঘ্রই তোমাকে প্রাসাদ থেকে বের করব। রানী, আপনি কি প্রাসাদ পছন্দ করেন না? প্রাসাদে প্রতিবার পেট ভরে খাবার, টাকাও মেলে। আমার মা বলেছেন কত লোক প্রবেশের জন্য লাইন দিয়ে থাকে। তুমি বুঝতে পারছো না, অবশ্যই ভালো না। তুমি বলদ ঘোড়া দেখেছ? বলো তো কোনো বলদ ঘোড়া কাজ করে আনন্দ পায়? ছোটতাও, তোমার রানী যখন সফল হবে রাজকীয় আদেশ নিয়ে,
তোমাকে বের করে নেব, তখন নিজের দোকান করব মালিক হয়ে। স্মার্ট ও স্বাধীন হওয়া কি ভালো নয়? তবে এই দোকান খোলার মূলধন আরও উপার্জন করতে হবে। যাও, গতকালে পুরস্কারের রূপা আনো। রানী, রূপা এনেছি। ধনী হয়ে গেলাম। রানীকে প্রণাম। অনুগ্রহ করবেন না, আমি তো বাতিল রানী, ঠান্ডা প্রাসাদেই থাকি। আর প্রণাম কেন? তোমাদের সম্রাটই আমাকে চিনতে পারেনি। রানী, আপনি প্রাসাদে আসার পরপরই বাড়িতে। আপনি ঠান্ডা প্রাসাদে 5 বছর কাটিয়েছেন। আশ্চর্য নেই যে সম্রাট আপনাকে চিনতে পারেনি। বাড়িতে আমারই দেশ, বেশি কথা বলেছি। রানী, চলুন, সম্রাট খাবার খাওয়ার অপেক্ষায় আছেন। আমার জন্য একটু অপেক্ষা করুন। মহাশয়, আমাদের কোম্পানি। না না, আমাদের প্রাসাদে কি কোনো ঠান্ডা প্রাসাদের রানী আছে যারা শাস্তি শেষে মুক্তি পেয়েছে? আপনি জিজ্ঞাসা করছেন প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার উদাহরণ আছে কিনা? হ্যাঁ, ঠিক তাই। পূর্ববর্তী রাজবংশে কয়েকজন মহারানী অনুগ্রহ পেয়েছিলেন, প্রাসাদ থেকে বেরিয়ে সন্ন্যাসিনী হয়েছিলেন। তাহলে বলো, আমি যদি সম্রাটকে খুশি করতে পারি, সে কি খুশি হয়ে? রানী, রাজরান্নাঘর। রানী এসেছেন। আপনার এই সুগন্ধির থলে। রান্নার মশলা। সত্যিই বুঝতে পারিনি আপনি রান্নাও জানেন। আমার পরিবারের ঐতিহ্য। সুপরিবার প্রজন্মান্তর অভিজাত, তাদের মধ্যে দক্ষ রাঁধুনিও ছিল নাকি? সুকন্যা, নির্দেশ দিন। এটা রানীর রান্নার দক্ষতা অসাধারণ, সম্রাট মনে করেন। আপনি শুধু তার জন্য রান্না করলে আপনার প্রতিভা অপচয় হবে। বরং আপনার এই রান্নার দক্ষতা রাজরান্নাগারের রাঁধুনিদের শিখিয়ে দিন। এভাবে আপনার রান্নার কলা ছড়িয়ে পড়বে। কি ছড়ানো? এটা তো আমাকে দিয়ে দুটি কাজ করানো। বাহ, আবার পুরনো পেশায় ফিরে গেলাম। তোমাদের ছুরির কাজ দেখাও, তোমাদের বিশেষ খাবার রান্না করে খাওয়াও। শেষে উভয় পক্ষ বদল করবে। যাও। ছুরি ধারালো করেছো? কাটছো? ধারালো ছুরি না করলে কাজ ভালো হয় না, জানো না? হ্যাঁ হ্যাঁ। রানী, তুমি কি খুঁজছে? ডাস্টবিন। আমিও জানি না এখন ডাস্টবিনকে কি বলে। যাই হোক, এটা বীজের খোসা ফেলার জন্য। ও, ওই দিকে দেখো, ঠান্ডা তেলে ভাজা। কে তোমাকে শিখিয়েছে? পুরোপুরি ভুল শিখেছ। মহারাজ, আপনি নিজে কিচেনে এলেন কেন? আজ আমার কিছু কাজ নেই, তাই দেখতে এলাম। ঠিক আছে, তুমি এখন ফিরে যাও। জি মহারাজ। মহারাজ, ওই লোহার গাছটা ফুল ফুটতে চলেছে। এটা দেখতে খুবই খারাপ। এটা আমার দাদির বাড়ির মোছার কাপড়ের থেকে কি আলাদা? এটা কে তৈরি করেছে? আমি। এটা আমাকে অবাক করেছে। তুমি কি ভাবছো আমি তোমাকে প্রশংসা করব? তোমার খারাপ দিকই আমাকে অবাক করেছে। রং, গন্ধ, স্বাদ সবই থাকবে, আমি তা আশা করি না। কমপক্ষে রং তো ঠিক হওয়া উচিত। চিনির রঙও ঠিক মতো হয়নি তোমার এই স্তরে। তুমি কিচেনের প্রধান শেফ। আমার মনে হয় তুমি বাসন মাজার ছেলের মতো। এটা কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। পাস, খুবই খারাপ। এটা কে তৈরি করেছে? খারাপ স্বাদ। আমি তৈরি করেছি। এই খাবারটি আমার দাদিকে জিজ্ঞাসা করার চেয়েও খারাপ। সে তোমার চেয়ে ভালো রান্না করত, কিন্তু সে মারা গেছে। তোমরা প্রত্যেকেই আমার দেখা সবচেয়ে খারাপ ব্যাচ। তুমি পারলে তুমি করো। আরে, আমি ঠিক এই কথারই অপেক্ষায় ছিলাম। এটাই সেটা খুব দামি মশলা। সতেরো, 18, 19, 20 সম্পন্ন। চলো।
চলো দেখি, আমিও দেখি। ওই মহিলার কি ক্ষমতা আছে যে মহারাজ তার প্রতি আকৃষ্ট হয়েছেন? শুধুমাত্র গ্রেজিসবার। তুমি খাও, এক খাওয়ায় কোনো আওয়াজ নেই। ভাবুরাটস রেজিস্পার ডে। আরে, মধু সরিষার সস, সিচুয়ান মশলাদার সস। কেন সবাই আমাকে দেখছে? আহা, খাও। হুম, আমি দেখছি। ওই ভাজা জিনিসটা তেমন। বাইরে কুটকুটে, ভিতরে নরম, রসে ভরপুর। আর এই ডিপিং সস একটু অন্যরকম স্বাদ। ওহ, তোমরা দেখেছ? সবাই শেখো। মহারাজ, অর্ডার দিন, বলুন রাতে কি খেতে চান? রাতে মা সুমিস আসবেন না। মহারাজ দুপুরের পর খান না। দুপুরের পর খান না? এত দুর্বল হওয়ার কারণ, এখনো কোনো সন্তান নেই। সুইউজান, তুমি আবার কি বলছো? আমি কিছুই বলিনি। তুমি মহারাজের খাওয়ায় আগ্রহ নেই, চিন্তার সমস্যা। তোমার না খাওয়ার অভ্যাস, রোগ, চিকিৎসা দরকার। তুমি সীমালঙ্ঘন করছো। চলো আমার সাথে রাজকীয় বাগানে শরীরচর্চা করতে যাই। আমার এখনো প্রতিবেদন করতে হবে। আহা, চলো। টান টান টান। এটা কি? শক্তিশালী শরীরের দড়ি। মহারাজ, আমি বলছি দড়ি লাফানো। সবচেয়ে সহজ, নিরীহ অ্যারোবিক ব্যায়াম। দেখুন আপনার মুখ ফ্যাকাশে, খেতে চান না। একদমই ব্যায়াম করেন না। মহারাজ, আমার সাথে লাফাতে শুরু করুন। আমি এক দেশের রাজা, একই রকম শোভা পায়। মহারাজ, স্বাস্থ্যই প্রথম, আসুন। 1 2 3। না না, সেও এখানে? পুরুষ বলতে পারে না আমি পারবো না। সত্যিই পারছি না, থামো না। মহারাজ, আপনি এটা কি করছেন? কিছু বলার আছে? আমি এসেছি। আহা, আমি পরে তোমার সাথে কথা বলবো। চলো চলো চলো। পুরুষ। আমাদের রানীকে দেখেও নত হচ্ছ না। তুমি পেট ভরা খারাপ চিন্তার রানী। সাহস, রানীর প্রতি অসম্মান। ভাগ্যিস দিদিমণি আমি চট্টে। অজানা লোকেরা ভাববে যে তোমরা ছোট নাটক করছো। তুমি কি করছো? সোজা উঠে এসে একটা থাপ্পড়। রানীমা তোমাকে থাপ্পড় দিচ্ছেন, তুমি আবার লুকাও। আমি লুকালাম, সমস্যা কি? কে না একজন রানী? তুমি তুমি একজন ঠান্ডা প্রাসাদের পরিত্যক্ত রানী। তুমি কিভাবে আমার সাথে তুলনা করো? আমি সম্রাট কর্তৃক শিক্ষিত রানী। যদিও আমি ঠান্ডা প্রাসাদে আছি। একজন দাসী কি আমাকে অপমান করতে পারে? নিচের লোকেরা উপরের লোকদের বিরুদ্ধে। বড়দের সম্মান না করা, যেন রানী কি এভাবেই নিচের লোকদের শেখান। কিছু বলতে পারছো না, আমি তোমাকে বলছি। তোমরা যদি আমাকে আবার বিরক্ত করো, আমি না হলে আমি তোমাদের কিছুই করতে পারবো না। এত দ্রুত দৌড়ালে মজা নেই। একজন সত্যিকারের জেন চ্যানেল 10ম স্তরের ভক্ত, প্রাসাদের লড়াই ইত্যাদি। আমি তুমি তো ভালো মানুষ। আমার জন্য সূর্য আটকাচ্ছ। হ্যাঁ, আমি তোমার জন্য সূর্য আটকাচ্ছি। ভালো কাজ, পুরস্কার। না না, আমি মজা করছিলাম। আজ রাতে রাজকীয় রান্নাঘরে দেখা হবে। কখন? দ্বিতীয় প্রহরে, দেখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভুল। তুমি দেরি করেছ। যদি আমি বলি
আসার পথে ট্রাফিক জ্যাম ছিল। তুমি বিশ্বাস করবে? চিক। রাগ করো না। আমি নিশ্চিত করছি আজ রাতে এখানে আসলে তোমার মূল্য বেশি পাবে। হ্যাঁ। বেরিয়েছে বেরিয়েছে। এটা পাউরুটি। হ্যাঁ। আমি চেখে দেখি। ভিতরে ভর্তি আছে মিষ্টি। আমি কখনো এমন পাউরুটি খাইনি। নিশ্চয়ই কাস্টার্ড বান। তুমি কিভাবে খেতে পারবে? কাস্টার্ড বান। তুমি আবার আমার কথা শুনলে। আমি শুধু বাগানে সুইয়াও এর সাথে দেখা করেছি। সে কিন্তু অহংকারী কথা বলেছে, এত অসভ্য। আমারও কোনো উপায় ছিল না। এই নারী মহামারী তাকে শেষ করতে পারেনি। আবার সে সম্রাটের সামনে এসেছে। যদি সম্রাট জানতে পারেন। সেই বছর তুমি আর আমি কিভাবে সুপরিবারকে ফাঁসিয়েছিলাম, সম্রাট একদিন তা জানবেই। তাহলে আমরা কি করব? অবিলম্বে কোনো উপায় বের করো। আমি তাকে চিরতরে উধাও করে দেব। তোমাদের রান্নাঘরের দায়িত্বে কে আছে? ঝেন মহিষীর স্যুপ এখনো তৈরি হয়নি কেন? জেন মহিষী আজকালে কোনো বার্তা পাঠাননি। রান্নাঘর এখনো শুরু করেনি। এর মানে কি? দ্রুত প্রস্তুত করতে যাও না, বরং বিতর্ক করছো। মহিষীর জন্য সেরা কোয়েলের ডিম চাই। সাবধান থাকো। একটি পালকও যদি পরিষ্কার না করা হয়, মাথা হারানোর ভয় থাকবে। সম্পূর্ণ। ওয়াংজি এখনো আসেনি কেন? দয়া করে বলুন, আপনি কি সুকুমারী? হ্যাঁ। কোনো প্রয়োজন? শুনেছি আপনি অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করেন। সুকুমারী, এটি কি আজ সম্রাটের জন্য আপনার প্রস্তুত মিষ্টি স্যুপ? হ্যাঁ, এক বাটি তার, এক বাটি আমার। যাই হোক, ওয়াংজি কোথায়? ওয়াং দাদার কিছু কাজ আছে। তিনি আমাকে সুকুমারীকে নিয়ে যেতে বলেছেন। সুকুমারী, নিয়ম অনুযায়ী আমাকে প্রথমে এটি পরীক্ষা করতে হবে। ঠিক আছে। সুকুমারী, দেখুন তারা কি তৈরি করছে। তুমি শিখতে চাও? আমার শিষ্য হতে পারো। হ্যাঁ, পারি। আমি তোমাকে শেখাবো। সেগুলো আসলে কি? সুকুমারী, পরীক্ষা শেষ, কোনো সমস্যা নেই। খাবার শেষ করে আবার মিষ্টি খাচ্ছে। অবশ্যই কিছুক্ষণ পর বিকেলের নাস্তা, রাতের খাবার। তারপর রাতের নাস্তা খাবে। চলো যাই। মহিষী, কাজ শেষ। নিশ্চিত যে সুইয়াও শীঘ্রই বমি ও পাতলা পায়খানায় ভুগবে। সম্রাটের সামনে মুখ হারাবে। খাও, এটি ত্বক ও স্বাস্থ্যের জন্য ভালো। কেমন লাগছে? সম্রাট, তোমার কি হয়েছে? কেউ আয়। ডাক্তার ডাক। তুমি সম্রাটকে কি খাওয়ালে? আমি তাকে কিছুই দিইনি। গ্রেপ্তার কর। মহারাজ। আমাকে ছেড়ে দিন। সে কি খেয়েছে? কিছু বিপরীত খাবার খেয়েছে নাকি? তাকে বমি করাতে হবে। মহারাজ। আমাকে ছাড়ুন। এখন যদি উদ্ধারের সেরা সময় হারিয়ে যায়, তোমরা সত্যিই তাকে আর দেখতে পাবে না। আমি শপথ করছি। সত্যি আমার কোনো সম্পর্ক নেই। আমি যদি তাকে বিষ দিতে চাইতাম, আমি কেন আজ পর্যন্ত অপেক্ষা করতাম? মহারাজ, তার কথা শোনো। ছেড়ে দাও। কোথায়? পেয়েছি। মহারাজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেমন হলো? আর এক ঠোক। তাকে ধরে নিয়ে এসো আমার জন্য। তোমরা কি করছো? সে এখনো বিপদমুক্ত হয়নি। সুইয়া হত্যার চেষ্টা করেছে। তাকে নিয়ে নিচে যাও। আমি। মহারাজ। ভালো, খুব ভালো। বমি করে বেরিয়ে গেলেই হলো। এখনো দাঁড়িয়ে আছ কেন? আমার জন্য নিয়ে যাও, নিচে টেনে নিয়ে যাও। আমাকে ছেড়ে দিন। ইয়া নেয়া। ডাক্তার ডাকা হয়েছে? জবাব দিচ্ছি মহারানী, ইতিমধ্যে ডাকা হয়েছে। ইয়ানার, কেমন হলো? জবাব দিচ্ছি মহারানী, মহারাজ কিছু বিপরীত খাবার খেয়েছেন।
এখন সব মি হয়ে বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। ইয়ানর, মহারাজের ভালোভাবে যত্ন নিও। সুয়াও মহারাজকে বিষ দেওয়ার বিষয়টি আমি নিজেই সমাধান করব। জি। কুকুর সম্রাটের কি অবস্থা জানি না। এই তিলের হালুয়া। আরও বিপরীত খাবার আছে? তোমরা কি আমাকে মুক্ত করতে এসেছ? বের হও। জুয়া জুয়া আমি কত চেষ্টা করে সুপরিবারকে সরিয়ে দিয়েছি। তুমি এবার সরাসরি আমার হাতে এসে পড়েছ। তুমি আবার বেরোতে চাও? আমাকে সরিয়ে দাও। এটা কি নতুন মূল গল্প? বইতে এই অংশ লেখা নেই তো? বাজে কথা বলছো। আমার মনে হয় তুমি একদম পাগল হয়ে গেছো। এই মহামাতা কি রাজনীতিতে হস্তক্ষেপ করতে একমনা নন? কুকুর সম্রাট, ঝেন রানী, লি রানী এবং ওয়াং নবাবের সাথে জড়িত সবাই কিভাবে সরিয়ে ফেলা যায়? আমার মতো একজন এমপিসির সাথে এর সম্পর্ক কি? তুমি কি উদ্ভট কথা বলছো? আমি কিছু বলিনি। যদি এই মহামাতা জানতেন যে তিনি শেষ পর্যন্ত লং ইউজানে গৃহবন্দী হবেন, একাকী বার্ধক্যে মারা যাবেন, তার পুত্র মাত্র 30 বছর বয়সে মারা যাবে কোনো সন্তান ছাড়াই, এবং রাজবংশ পরিবর্তিত হবে, তিনি কি রেগে মারা যেতেন না? দানবি, এই দানবি, তাকে শেন জিংসিতে নিয়ে যাও। জি হুজুর। নিয়ে যাও। যাই হোক, আমি মরব না। মরে গেলেও আবার শুরু করতে পারবো। পরের বার দেখা হলে আগে তোমাকে বিষ দিয়ে মারব। রানী, উত্তেজিত হবেন না। তুমি কি করছো? তুমি? আমি স্পষ্টভাবে কিছুই বলিনি। তুমি কেন এমন দেখাচ্ছ? যেন এখনই হার্ট অ্যাটাক হবে। ও, তোমার জন্য 2টো হার্টের ওষুধ বানিয়ে দেব। তুমি। আমি আর হত্যা করতে চাই না, তুমি। যদি প্রতিশোধ ত্যাগ করতে রাজি হও এবং সম্রাটের সামনে থেকে অদৃশ্য হও, তাহলে আমি তোমার প্রাণ রক্ষা করতে পারি। প্রতিশোধ? কি প্রতিশোধ? তুমি কিছু পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং আমাকে কোর্ট প্যালেসে পাঠানোর কথা বলছো? তুমি সীমা লঙ্ঘন করছ। অপেক্ষা কর, আমি মজা করছিলাম। আমাকে অদৃশ্য করা সহজ। আমাকে প্রাসাদ থেকে বের করে দাও। মহামাতা কি আমাদের রানীর মাথা কাটতে চান? হ্যাঁ, মহামাতা কি রানীর মাথা কাটতে চান? আমি রানীর জন্য খুব উদ্বিগ্ন। হ্যাঁ, খুব উদ্বেগজনক। তুমি বলো, রানী কখন বের হবে? কখন বের হবে? ইউনিয়ন ওয়াং, দয়া করে আমার কথা আর নকল করবেন না। আপনি কি পারেন? রানী, আপনি ঠিক আছেন তো? আপনাকে কি মারা হয়েছে? মহামাতা কি আপনাকে হয়রানি করেছেন? আমি দেখি। কোথায় মারা হয়েছে? ব্যথা করে? রানী, ছোটটাও, আমি খুব আবেগপ্রবণ। তুমিই সবচেয়ে সুন্দর। চলো রানীর সাথে বাড়ি যাই। আপনি কি সম্রাটকে দেখতে যাবেন না? না, সে প্রধান চরিত্র, সে মরবে না। রানী, চলো। বিরক্ত লাগছে। যদি সে সত্যিই বিষক্রিয়ায় মারা যায়, আমাকে আবার শুরু করতে হবে। না হয় আমি গিয়ে তাকে দেখে আসি। এটা তার প্রতি কখনোই যত্ন নয়। আমি শুধু আবার শুরু করতে চাই না। যদি সে মনে করে আমি তাকে পছন্দ করি, তাহলে কি হবে? না হয় একবার দেখেই নিই। এটাই হওয়া উচিত, তাই না? কে তুমি? ভাই, এতটুকু করার দরকার ছিল না। মহারাজ, ওই ব্যক্তি রাতে রাজটায় অনুপ্রবেশ করেছে, সম্ভবত। চলে যাও। জি হ্যাঁ। এটা কি ব্যাপার? তুমি কি বোকা? অন্তপুরের রসিকতা বুঝতে পারছ না? আমি জানি না। মহারাজ, তোমার কথা বলো, তুমি একজন নারী হয়ে এত অযৌক্তিক কাজ কিভাবে করতে পারো? তুমি ছাদেও উঠেছ। আরও। মহারাজ, আপনি ভাবুন তো,
নারীরা প্রতিদিন গুঁড়া মাখে, ভ্রু আঁকে, সেটা কি প্রিয়জনকে খুশি করার জন্য নয়? আমি আবার বলছি, তোমার শরীর এত ভালো। পেটের পেশি, 8টি পেটের পেশি, কেউ যদি তা উপভোগ না করে তাহলে কতটা দুঃখের বিষয়। তুমি বাঁকা যুক্তি। যাক, আমি তোমার সঙ্গে তর্ক করব না। এগিয়ে এসে কথা বলো। কি সুন্দর মুখ। আজ কি মাতা তোমাকে কোনো কষ্ট দিয়েছেন? আজ আমার নিজের পেটের সমস্যা হয়েছে। তোমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তোমার সেই মিষ্টি সুপটি আমার খুব পছন্দ হয়েছে। আমি সম্প্রতি আরও কিছু দুর্লভ উপকরণ পেয়েছি। আগামীকাল দ্বিতীয় প্রহরে রাজরান্নাঘরে তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ। রানী, আপনি গভীর রাতে না ঘুমিয়ে কি করছেন? আমার ঘুম আসছে না। বুকটা ভারী লাগছে। মাথা একটু ঘুরছে বলে মনে হচ্ছে। তাহলে আমি চিকিৎসক ডাকি। তোমার কিছু করার দরকার নেই। এটা আমার মনের ব্যাপার। এটা শুধু আমি নিজেই ঠিক করতে পারি। তুমি বলছো সেই রাজমাতা বুড়ি দানবিটা আমাদের দুজনকে প্রাসাদ থেকে ছেড়ে দিতে রাজি হয়েছিল। এটা তো সবার জন্য আনন্দের, পরিবারের জন্য সুখের ব্যাপার হওয়ার কথা ছিল। কিন্তু কেন আমি যখন ভাবি এখান থেকে চলে যাচ্ছি, তখন কেন আমার মনটা একটু খারাপ লাগে? এটা কি সেই দাসত্বে অভ্যস্ত শ্রমিকের মতো হঠাৎ করেই দাসত্ব থেকে মুক্তি পেয়ে গান গাইতে শুরু করবে? একটু অভ্যস্ত হতে পারছে না? জাগো জাগো, এই লোকগুলো সব বইয়ের। আমি তাদের সাথে কেন আবেগ ভাগ করছি? যাই হোক, এখনো পুনরায় শুরু হয়নি। তার মানে আমি চলে যেতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমি একজন আধুনিক মানুষ, কেন প্রাসাদে থাকব? আমার তো প্রাসাদ থেকে বের হওয়া উচিত। আমার মুক্ত জীবন উপভোগ করা উচিত। সেই দিন প্রাসাদ সব প্রাঙ্গণের কুকুর সম্রাট কি খায় কি পান করে তার সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, ঠিক তাই। তুমিও তাই বলো না? ছোট্ট ছোট্ট তাও। রাজমাতা সত্যিই আমাদের প্রাসাদ থেকে ছেড়ে দিতে রাজি? ওহো, একদম সত্যি। রাজমাতার আদেশ শব্দের মূল্য সোনার চেয়েও বেশি। দেখো না, ওই কর্মচারীর হাতে যে প্রাসাদত্যাগী দাসীদের তালিকা আছে। আমি আমাদের দুজনের নামই দেখেছি। চলো। মহারাজ, কি ব্যাপার, এত তাড়াহুড়ো কেন? মা, সু মেয়েটি পালিয়েছে। সম্রাট মহারাজ, এই দাস বিদায় নিচ্ছে। প্রাসাদ ছেড়ে ছুটি কাটাতে যাচ্ছি। বাই। তাকে আমার সামনে ধরে আনো। জি হুজুর। দাদা, দয়া করে যাচাই করুন। সু ইউজান এবং ইয়াং তাও, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুস্থতার কারণে আগেই প্রাসাদ ছাড়ছে। ঠিক ঠিক ঠিক। আমি তোমাদের দেখছি। দাদা, আপনি জানেন না আমাদের বোনদের একজন জেন মহামারীর রোগে আক্রান্ত। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। ধন্যবাদ দাদা। সু মেয়ে, ওদের থামাও। আমি যাচ্ছি না। ওয়াং কর্মচারী, আমি কি খুব নিচু মানের মানুষ? মহারানী, ওটা সম্রাটের ইচ্ছা। তাকে ফিরিয়ে আনো। আমাদের ছোট তাও কোথায়? তুমি তাকে কোথায় নিয়ে গেছো? ছোট তাও রাজপ্রাসাদে সেবা করছে। চলো আমরা চলে যাই। ছোট তাও, মহারানীর সাথে থেকে তোমাকে কষ্ট দিয়েছি। মহারানী, মহারাজ, সু মেয়ে এসেছে। চলে যাও। জি হ্যাঁ। বুড়ো ওয়াং, তুমি কি আমাকে একা দেখতে পারছো? এখানে একা? বুড়ো ওয়াং, তোমার মন কত কঠিন। তুমি কি করছো? কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? না না, কেন? তার কণ্ঠ এত করুণ। আমাকে বিশ্বাসঘাতক বানাচ্ছে। আমি বলছি, তুমি কেন প্রাসাদ ছেড়ে যাচ্ছ? এটা মাথা খাটাও।
দ্রুত ভাবো। মহারাজ, তুমি কি জান, আমার প্রাসাদে মোট ৩২৬টি ইট আছে। কিন্তু এই প্রতিটি ইট আমি অসংখ্যবার স্পর্শ করেছি। এর মধ্যে ৩১টি ইটের উপর সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে। না হলে আমি জানতাম না কিভাবে এই দীর্ঘ রাত কাটাবো। আমি জানতাম না তুমি। তাই তো মহারাজ, প্রাসাদের বাইরে বিশাল পৃথিবী আছে। মহারাজ, তুমি কি আমাকে দেখতে পারবে এই প্রাসাদের দেয়ালের মধ্যে নিজেকে নিয়ে হাহাকার করতে, একটি নির্মম পরিণতির দিকে যেতে? মহারাজ জানেন কি আমার জীবনের ইচ্ছা হলো এক জীবনে একজনের সাথে থাকা। প্রাসাদের রাত এত ঠান্ডা, এত দীর্ঘ। যদি আমি প্রাসাদ ছাড়তে না পারি তাহলে কিভাবে সময় কাটাব? এক জীবনে একজনের সাথে থাকা, তার চিন্তা আমার সাথে মিলে গেছে। আমি তোমাকে প্রাসাদ ছাড়ার কথা ভাবব। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমি ফরমান জারি করব। তোমাকে 1000 বিঘা জমি দেব, যাতে প্রাসাদ ছাড়ার পরও নিজের ভরণ পোষণ চালাতে পার। ছোট সম্রাটের অনুভূতির সাথে এভাবে খেলা করা কি ঠিক হচ্ছে? সে যদি জেনে যায় আমি সেই শীতল প্রাসাদের পরিত্যক্ত রানী সুইয়াও, সে নিশ্চয়ই আমার মাথা কেটে ফেলবে। তুমি সুইয়াও? না, আমি তো কণ্ঠস্বর করিনি। ওহে, তুমি সুইয়াও? আমি নই। না, আমি... আহা শোনো, আমি ব্যাখ্যা করছি। তুমি শীতল প্রাসাদের দাসী সুইয়ান নও, বরং আমার রানী সুইয়াও সব সময়। তুমি আমাকে প্রতারণা করছিলে। আমি... আহা, আমি বললেও তুমি বিশ্বাস করবে না। তুমি নাও বললে আমি কিভাবে জানো বিশ্বাস করব কিনা? আমি তোমাকে বলবো, আমি এই যুগের মানুষই নই। তোমরা সবাই বইয়ের এনপিসি। তুমি আমাকে পাগল ভাববে না? এই যুগের মানুষ নই। সুইয়াও, আমি সত্যিই ভাবিনি তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য এমন অদ্ভুত কথা বানিয়েছ। না, তুমি কিভাবে শুনলে? আমি তো মনে মনে ভাবছিলাম। আমি তোমাকে প্রথম দেখা থেকেই তোমার মনের কথা শুনতে পাই। আমি ভেবেছিলাম তোমার দেখা পাওয়া আমার সৌভাগ্য। তুমিই আমার নিয়তির মানুষ। কিন্তু আমি ভাবিনি তোমার মনের কথা শুনতে পেলেও তুমি এখনো মিথ্যা বলছো। আমাকে তোমার হাতের মুঠোয় নিয়ে খেলছো। একটু দাঁড়াও। আমি তোমার কি করেছি? আমি তোমার সাথে কি খেলেছি? আমি কি তোমাকে খাওয়াইনি, না পান করাইনি? রানীমা আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছেন। তোমার সাহস থাকে তার সাথে ঝামেলা করো। আমি কি স্বর্গের আইন ভঙ্গ করেছি? আমি কাকে বিরক্ত করেছি? আমাকে পরিচয় লুকাতে হয়, তোমার কাছাকাছি আসতে হয়, আবার সাবধানে থাকতে হয় যাতে স্বর্গের রাগ না হয় পুনর্জন্ম এড়াতে। আমি পারছি না, তোমার সাহস থাকে আমাকে মেরে ফেলো। তুমি আমার সামনে উঠে দাঁড়াও। আমি উঠব না। তুমি আমার শিক্ষিত রানী, এভাবে আচরণ করা কি শোভা পায়? তাহলে তুমি আমার মাথা কাটো না। আমি তোমার মনে কি এতই মাথা কাটার নেশা করি? তাহলে তুমি গালাগালি বন্ধ করো। আমি আবার কখন তোমাকে গালাগালি করেছি? তাহলে আমাকে প্রাসাদ থেকে বের করে দাও। এই ব্যাপারটা আমি তোমাকে মঞ্জুর করতে পারবো না। কেন? তুমি আমার নিজের হাতে ঘোষিত রানী। আমি এখনো যুবক। রানী প্রাসাদ ছেড়ে যাবে, এমনকি আরো 30 বছর পেছনে গেলেও এমন কোনো নজির নেই। রানী? আমি আবার কোনো রানী? আমি কি এইমাত্র প্রাসাদে আসিনি? সোজা ঠান্ডা প্রাসাদে নিক্ষিপ্ত হয়ে 5 বছর আটকা পড়ে আছি। বাজে বক বক করছো ওয়াংঝি। মহারাজ, সুইজুজানকে, সুইয়াওকে প্রাসাদে ফেরত নিয়ে যাও। কোন প্রাসাদে? ঠান্ডা প্রাসাদে। রানী, মহারাজ আজ এখনো খাননি। আমার এখন মন খুব খারাপ, বিশ্বাস করো। আমি হাত কাঁপিয়ে তাকে বিষ দিয়ে মারব। না তো, কুকুর সম্রাটকে বিষ দিয়ে মারব।
না না না, বিষ দেব না, সে নায়ক, আমি তাকে বিষ দিয়ে মারব কেন? তাকে খাবার রান্না করার এই কাজটা। সে যাকে খুশি খুঁজে নিক, আমি এই দাসী সেবা করব না। রানী, রানী, আপনি ঠিক আছেন তো? ঠিক নেই, খুব বড় সমস্যা আছে। মহারাজ কি আমাদের মাথা কাটবেন? মা, কে তোমাকে বলেছে সে মাথা কাটবে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি। এটা কি জিনিস? ঠিক আমার মনে যা ছিল। তাহলে তুমি আমাকে বললে না কেন? বলেছি তো, আমি রানীকে বলেছি মহারাজকে গালাগালি করার সময় আওয়াজ কম করো। কিছু কথা বলা যায় না। এখন সেই কুকুর সম্রাট আমার মুখোশ ছিঁড়ে ফেলেছে। আর আমি তাকে গালাগালি করেছি, এবার গালাগালি করেছি। আমি এখন কিভাবে বাঁচব? না, আমি শুধু তাকে নয়, আরো অনেককে গালাগালি করেছি। রানী, রানী আপনি ঠিক আছেন তো? রানী আপনার কি হয়েছে? রানী, নড়ো না, আমাকে একটু আগে মরতে দাও। একটু অনুভূতি খুঁজি। মহারাজ, মহারানী বলেছেন আজ তার শরীর ভালো নেই। মহারানী, এত দেরি কেন? গোলমরিচ কোথায়? মহারানী, রাজরান্নাঘরের ঝাউশিক বলেছেন এই গোলমরিচ সোনার চেয়েও দামি, আপনাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। ওহে, জিনিস আবিষ্কার করলেই তো মানুষ ব্যবহার করবে। তুমি তো বিদ্যুৎ বাঁচাতে রাতে আলো জ্বালাতে দাও না। এর মধ্যে তফাৎ কি? আইনস্টাইন শুনলে কেঁদে ফেলতেন। মহারানী, আপনি আবার এমন কথা বলছেন যা ছোট তাও বুঝতে পারে না। মজার খাবার তৈরি করেছি, তুমি চেখে দেখো। ছোট তাও আগে খাবে। কেমন লাগল? খুবই সুস্বাদু। মহারাজ, এভাবে কি ভালো হবে? মহারাজ, সময় অনেক হয়ে গেছে। আমি হাঁটতে চাই। স্পষ্টতই মহারানীর কাছে যেতে চাইছেন। ছোট তাও। মহারানী, দেখুন এত গভীর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সাহায্য করো। মহারানী, এই মটকায় কি আছে? যেন সব সময় জানতে পারবে। এটা তোমাদের মহারানীর একান্ত দক্ষতা। হয়ে গেছে। আমি শুধু দেখতে চেয়েছিলাম শীতল প্রাসাদের ঘর মেরামত দরকার কিনা। মহারানী, বলো আমি এখানে নেই। মহারানী বলেছেন তিনি এখানে নেই। মহারানী, মহারাজ এসেছেন, দয়া করে দরজা খুলুন। মহারানী, মহারাজ এখনো বাইরে আছেন, তাড়াতাড়ি চলে যাও। মহারাজ, মহারানী হয়তো সত্যিই বিশ্রাম নিচ্ছেন। হয়তো আমাদের মা। মহারাজ, মহারানী বলেছেন তার মাথা ব্যথা হয়েছে, আসতে পারবেন না। চলে যাও। মহারানী বলেছেন আজ আবহাওয়া ভালো নয়। মহারাজ, মহারানী বলেছেন আজ খরগোশের বাচ্চা হয়েছে, ব্যস্ত আছেন। চলে যাও। রানী বলেছেন আর কিছু বলার দরকার নেই। আমি নিজেই তাকে খুঁজে বের করব। আমার পিছু নিও না।
সে আমার প্রতি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে। ছবি দেখে তার কথা ভাবছে। আমি এসেছি। সে হলেও তার মধ্যে মেয়েলি লজ্জা আছে। আমার যাওয়া উচিত নয়। আমাকে পছন্দ করা স্বাভাবিক। তুমি সরাসরি আমাকে বলতে পারো, আমিও তোমাকে দিতে পারবো। আবার আমাকে পছন্দ করার সুযোগ। তোমার কেন বিষাদে ভুগতে হবে? আমার সাথে ঝগড়া করে আমার মনোযোগ আকর্ষণ করার জন্য? আসলে আমিও তোমাকে পছন্দ করি, তুমি ভালো করে ভেবে দেখো। স্পষ্ট করে ভেবে নাও। আমার কাছে এসো। কুকুর সম্রাট। সত্যি সুন্দর। মহারাজ, সবাই উঠে পড়ো। তোমাদের মাথার এই ফুলের টিপ। মহারাজ, সেখানে শীতল ঘরে একজন মেয়ে আমাদের জন্য এঁকেছে। সবাই একে একে আসো, সহজে 2 টাকা করে। নকশাগুলো ফুলের বইয়ে আছে, তোমরা নিজেরা বেছে নাও। এটা পছন্দ করো। সুইয়াও সুইয়াও। আমার প্রাসাদে কখন এই ব্যবসা শুরু হলো? নগর রক্ষক আসছে, দ্রুত দ্রুত। দাঁড়াও। সবাই ছড়িয়ে পড়ো। কেন আমার কাছে আসনি? আগ্রহ নেই। সে স্পষ্টতই আবার রানীর পদে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। মানুষের মন জয় করতে চাইছে এবং স্বীকার করতে লজ্জা পাচ্ছে। মুখে এক কথা, মনে আরেক কথা। লজ্জা পাবার কি আছে? আমি তোমার মনোভাব বুঝি। আমিও তোমাকে একটি সুযোগ দিতে পারি। আগামীকাল তুমি আবার রান্নাঘরে ফিরে যাও, আমার জন্য খাবার তৈরি করবে। তুমি আমার পছন্দ জানো। মানুষ কোথায়? মহারাজ, রানী, আমরা কেন দৌড়াচ্ছি? দুঃখিত। আগে ছোট দোকান দিলে নগর রক্ষক ধরে ফেলতে ভয় পেতাম। কুকুর সম্রাট কি বলেছিল জানি না। যাক, যা হবার হবে। ছোট তাও, আজ রাতে কি খেতে চাও? মহিষী যে মাটির ভিতর পোড়ানো মুরগির কথা বলেছিলেন সেটাই খেতে চাই। ঠিক আছে। মহারাজ, মহিষীর কাছে যাবেন কি? আমি তো এক দেশের রাজা। এক মহিলাকে বারবার দেখতে যাওয়া কি শোভা পায়? ও, গত কয়েকদিন মহারাজ তো বরফে ফোটা ফুল দেখার ভাল জায়গা খুঁজছিলেন। এই দাস শুনেছে পশ্চিম প্রাসাদের পরিত্যক্ত অংশে যেন শতবর্ষী না 1000 বছরের বরফে ফোটা ফুলের গাছ আছে। ওহ, তাহলে আমাকে দেখতে যেতেই হবে। চলো দেখে আসি। মুরগি পুড়িয়ে খেলেই হবে। তুমি তোমাদের মহিষীকে খুবই ছোট করে দেখছ। তুমি দেখেই নাও। তুমি আরো কাঠের কয়লা নিয়ে এসো যত পারো। ওটাই তো ভালোবাসার শক্তি। সম্পূর্ণ হয়ে গেছে। তুমি ফিরে এসেছো, কয়লা সেখানেই রাখো। কি সুগন্ধ! এক কাম ছোট তাও আগে খাক। খুব মজা। মহারাজ,
ওয়ানজি, আমরা প্রাসাদে ফিরি। মহিষী, এই মুরগি এত বড়, আমরা সব খেতে পারবো না। তুমি ঠিক বলেছ। তাহলে এমন করা যাক, এই মুরগি তোমরা থেকে যাও, একসাথে খাই। তাহলে আমি বাধ্য হয়ে না মানাটাও ভালো না। ছোট তাও, গাছের নিচে আমার তৈরি মতটা বের করে আনো। কি সুগন্ধ! এটা বরফে ফোটা ফুল। ঠিক ধরেছ, এটা বরফে ফোটা ফুল। এই মদে তাজা ফুল মেশানো হয়েছে, তার সাথে চিনি আর মধু যোগ করা হয়েছে। স্বাদটা একেবারে চমৎকার, চমৎকার। চমৎকার! চিয়ার্স! ওয়ানজি, আমার পাত্র ভরে দাও। মহারাজ, আগামীকালের স্কালের দরবারের কথা ভাবছি। আমি কয়েক পাত্রই খাব, সমস্যা নেই। এটা ফলের মদ, মাতাল করে না। ঠিক আছে, তোমরাও বসে একসাথে খাও। মহারাজের প্রতি কৃতজ্ঞতা। আমি তুলছি। চিয়ার্স! ছোট তাও, সময় অনেক হয়ে গেছে, আমাদের ফিরে যাওয়া উচিত। ওয়ানজি, আমরাও প্রাসাদে ফিরে যাই। মহারাজের যাত্রা শুরু হোক। তোমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। তুমি ছোট তাও, আজ রাতে তুমি কি আমার সাথে ঘুমোবে? ইয়াও। ছোট তাও, তোমার গন্ধ খুব সুন্দর। তোমার ঘুম ভেঙেছে? এটা স্বপ্ন, এটা স্বপ্ন। আমি আবার ঘুমাতে যাচ্ছি। তুমি কিভাবে আমার বিছানায় এসেছো? তুমি নিজেই ভেবে দেখো। তুমি না, তোমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। যাই হোক, এটা নিশ্চিতভাবে আমি নই। ছোট তাও, আজ রাতে তুমি কি আমার সাথে ঘুমোবে? কামুক। আমি একজন সৎ মানুষ, আমি তোমার সাথে কিছুই করিনি। কামুক, কামুক, কামুক। সত্যি? আমি বিশ্বাস করি না। তোমার কতজন উপপত্নী আছে? তুমি তাকে বোকা বানাচ্ছ। আমি নিজেকে শুদ্ধ রেখেছি সম্রাট হওয়ার পর থেকে। সম্পূর্ণ মন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত, কখনো হারেমে যায়নি। কে বিশ্বাস করে? আমার কথায় কোনো মিথ্যা নেই। যদি বিশ্বাস না করো, দৈনন্দিন রেকর্ড চেক করতে পারো। তুমি আবার আমার মনের কথা শুনছো? আমিও নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি পাত্তা দিচ্ছি না। তুমি আমার চিকেন খেয়েছো, আর আমার প্লাম ওয়াইনও পান করেছো। তুমি আমার সুযোগ নিয়েছো, তোমাকে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমার সত্যি একটি জিনিস তোমাকে দিতে চাই। কি? সোনার পাহাড় নাকি রূপার পাহাড়? আমার ফেঙ্গিন। কি? মহাশয়, আপনি কিভাবে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন? তিনি তো সম্রাট নিজেই। সম্রাট আপনাকে সম্রাজ্ঞী বানাতে চান। আমি তো প্রত্যাখ্যান করিনি। আমি শুধু বলেছি আমাকে একটু ভাবতে দাও। কি? আপনি সেই সুপরিবারের মেয়েকে সম্রাজ্ঞী বানাবেন? হবে না। আমি রাজি নই। সুপরিবারের অবস্থা খারাপ,
কোনো সাহায্য পাবেন না এমন সম্রাজ্ঞী নিয়ে আপনি কিভাবে সামলাবেন? আমি এখন সম্রাট, সাহায্যের কি দরকার? সুপরিবারের পতন কেন হলো? মা, আপনি আমার চেয়ে ভালো জানেন। আমি কখনোই রাজি হব না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। মেনে নাও। কি মেনে নেব? তুমি হাঁটো কিভাবে? কোনো শব্দই হয় না। তুমি নিজেই গভীর চিন্তায় ডুবেছিলে। কি ভাবছিলে? কিছু না, শুধু মনে হচ্ছে সবকিছু খুব দ্রুত এগোচ্ছে। বিয়ে হতে আর কয়েকদিন বাকি। এটা একেবারেই। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি। তুমিও তো আমাকে ভালোবাসো। এতটা বাড়াবাড়ি নয় তো। ভয় পেও না। আগামী পথ আমি তোমার সঙ্গে হাঁটব। তাহলে তুমি আগে আমার একটা শর্ত মেনে নাও। হ্যাঁ। তোমার হারেম ভেঙে দাও। আমি কারো ওপর জোর করতে চাই না, শুধু বলছি আমি নিজেই ভালো আছি। তুমি আমাকে জোর করে সম্রাজ্ঞী বানাতে চাও, কিন্তু আজ এক রানী, কাল আরেক রানী। তখন আমার কি হবে? তাহলে যদি তোমার ইচ্ছা না হয় তাহলে এই ব্যাপারটা। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। কি হচ্ছে? সে কি সত্যিই প্রাচীন যুগের মানুষ? এই দুষ্টু মেয়েটা তোমার জন্যই। সম্রাট আমাদের প্রাসাদ থেকে বের করে দিলেন, এভাবে বিদায়। লোকে আমাদের কি ভাববে? ঠিক বলেছ, ওই শয়তানির দিকে তাকাও। আজ আমরা ওর মুখে দাগ কেটে দেব। দেখি সম্রাট তখনও ওকে পছন্দ করেন কিনা। সবাই নিজেকে নায়িকা ভাবছে। একজন ফাঁসিতে মরেছে, অন্য একজন আগুনে পুড়ে মরেছে। আমার মনে আছে আরো ছিল। কিভাবে হারিয়ে গেল? ও, এক পেয়ালা বিষাক্ত মদ। এই আহ, বরং আগেই প্রাসাদ ছেড়ে বেরিয়ে স্বাধীন জীবন উপভোগ করাই ভালো ছিল। হায়, আমি আবার কিভাবে ভুলে গেলাম। আমার মনে কথা কি শোনা যাচ্ছে? এই বেয়াদবের মুখ ছিঁড়ে ফেলো। হ্যাঁ। সবাই থামো। মহারাজ, সম্রাট, অন্তঃপুর ভেঙে দেওয়া এ সিদ্ধান্ত ঠিক নয়। রাজবংশের দায়িত্ব বহন করছেন, বংশবিস্তারই আপনার কর্তব্য। অন্তঃপুর ভাঙার দায় আমার একা। আমি এ ঘোষণা দেব, তাদের সতীত্ব ও সম্মান ফিরিয়ে দেব। আপনি ভালো মানুষ। রানীমা, ছোট তাও, তুমি তো আমাকে মেরে ফেলবে। রানীমা, আগামীকাল আপনার বিয়ে, আপনি কি ঘুমোতে পারছেন না? না, আমি ঠিকই ঘুমোচ্ছি, শুধু রাতে একটু বেশি খেয়ে ফেলেছি। হজম হয়নি। ও ও আমি ভেবেছিলাম রানীমা, আপনি হয়তো উত্তেজিত। আমার আবার উত্তেজনা কিসের? আমি তো শুধু সংস্থার দেওয়া দায়িত্ব পালন করছি। যাও যাও, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ, আমি শুধু মূল কাজটা শেষ করছি। রানীমাকে প্রণাম। কেন কেন আমার সাথে এমন করছো? আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তুমি কে? আমি সুইয়াও। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আরেকবার আমাকে সাহায্য করুন।
দয়া করে আমাকে সাহায্য করুন, সুপরিবারের অপবাদ মোচনে সাহায্য করুন। ওহ বাপরে, ভূত দেখলাম, ভূত দেখলাম। রানী মা, প্রস্তুত হওয়ার সময় হয়েছে। ছোট তাও। আমি সুবন, তুমি যদি এখানে থাকো তবে কিছু শব্দ করো। আমি জানতাম এটা নিশ্চয়ই স্বপ্ন। এই সুপরিবারের কি হয়েছিল? আমি একজন সাধারণ রাঁধুনি, কিভাবে তা খুঁজে বের করব? সুবন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি দেখে নেব। আমি দায়িত্ব সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছি। ছোট তাও, তুমি দ্রুত বলো, সুপরিবারে ঠিক কি ঘটেছে? আহ রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এই সুপরিবার এভাবে অকারণে কারাগারে নিক্ষিপ্ত হলো। সকলকে কঠোর স্থানে নির্বাসিত করা হয়েছে। এই কুকুর সম্রাটও খুব খারাপ। তুমি আমাকে বাধা দিও না। আমি সেই কুকুর সম্রাটের সাথে তর্ক করতে যাব। সম্রাটের আদেশ নয়, সম্রাট তখন গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান ছিলেন। সমস্ত রাজনৈতিক বিষয় মহামহিষী পরিচালনা করছিলেন। ভালো। আমি বলছিলাম সেই বিদ্যুৎ দানবী কেন এত পরিকল্পনা করছে? আমাকে সরিয়ে দিতে চায়। আমি মামলাটি পুনর্বিবেচনা করব। পেয়েছি। আমি তাদের বিষ খাওয়াব। মহিষী করা যাবে না। মহামহিষীকে হত্যা করার চেষ্টা মৃত্যুদণ্ডের অপরাধ। কে বলেছে আমি তাদের বিষ খাইয়ে মারব? তুমি দ্রুত উঠে পড়ো। সম্রাট, আমি এক বাটি স্যুপ তৈরি করেছি, খেয়ে দেখুন। সম্রাট, কেমন লাগছে? বলো, আবার কি করতে চাও? সম্রাট, আমি আপনার কাছ থেকে একটি জিনিস ধার নিতে চাই। আমি আপনার কোমরপট্টি ধার নিতে চাই। সম্রাট, ধন্যবাদ বস। বস খুব উদার। রাতে আমি মহামহিষীকে হটপট খাওয়াতে নিমন্ত্রণ করেছি, আপনি কি আসবেন? হুম। সম্রাট, কোনো সমস্যা নেই, তাকে যেতে দাও। হুমফ। আমি যাব না। দাস এখনই মহিষীকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে। থাক, যেহেতু কোনো কাজ নেই, আমি একবার দেখে আসি। মাতার প্রতি শ্রদ্ধা। মাতা। হুম। খাওয়ার মাঝামাঝি সময় তুমি আগে বেরিয়ে যাবে। বাইরে আমার জন্য অপেক্ষা করবে। হুম। মাতা, ধীরে ধীরে আহার করুন। আমি ভাবলাম কিছু অদ্ভুত আছে, কিন্তু এটা তো শুধু একটি পাত্রের খাবার। অবশ্যই অদ্ভুত, কারণ এটা আমি বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছি। ইউনান মাশরুম হট। তুমি কি বললে? মা, আমি বলছি এই মাশরুম হটপট খুবই সতেজ ও সুস্বাদু। খাওয়ার পর ত্বকও সুন্দর হয়। মা, আপনি একটু চেখে দেখুন না। শিগগির বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। দেখো মজার দৃশ্য। হ্যাঁ। মা, এখন আপনি কেমন অনুভব করছেন? তোমার 5টা মাথা কেন? এই চপস্টিকগুলো উড়ছে কিভাবে? হয়েছে। তোমার পেছনে।
রানী, আমার পেছনে তো কিছুই নেই। কেউ আছো? রানী, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছ, তুমি এগিয়েও না। তুমি এগিজো না। আমার অন্যায় হয়েছে। আমি জীবনে ছিলাম, কিন্তু ভালো মানুষ হয়েও ফাঁসানো হয়েছিল। আমি প্রতিশোধ নেব। কি ঠান্ডা! রানী, আমি তোমার কাছে আসছি। এটা আমার ভুল। আমি কয়েকবার তোমাকে ডাকলাম, কিন্তু তুমি সবসময় না বললে। ঠিক তখন রাজা অসুস্থ ছিলেন, তাই আমি বিভ্রান্ত হয়ে তোমাকে দোষারোপ করলাম। দয়া করো, সব আমার ভুল। দয়া করো, আমাকে মারো না, আমাকে মারো না। সবাই শুনেছেন তো? ইতিহাসবিদ মহাশয়, সব লিখে রাখা হয়েছে। সবাই ছড়িয়ে পড়ো। সব সমাধান হয়ে গেছে। জিয়াও ইয়ান, ধন্যবাদ। আমার ইচ্ছা পূরণ করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি ফিরে এসেছি। মিস শু, তুমি জেগে উঠেছ? আমি ফিরে এসেছি। বইয়ে ভ্রমণ করে যা ঘটেছিল যেন একটা স্বপ্ন। কখনো কখনো আমি ভাবি, তারা কি সত্যি বাস্তবে ছিল? কোল্ড প্যালেস, জিয়াও তাও, ইউনিচওয়াং, বুড়ি শয়তান, কুটিল রানী এবং জিয়াও ইয়ান। সে সে হলো হ্যালো। আমি